যেটা হয়, এবং আমি আসলে ইচ্ছা করেই আপনাদেরকে প্রসঙ্গটা উঠাচ্ছি, এখানে জুলাই সনদ নেই। আমি মনে করি আমাদের এখন জুলাই সনদের থেকে গণভোটের ব্যাপারটাকেই বেশি হাইলাইট করা উচিত। কেননা আপনারা বোধহয় ইতিমধ্যেই বুঝে যাচ্ছেন, মানে বুঝে ফেলেছেন যে সালাউদ্দিন আহমেদ সাহেব বা সরকারের পক্ষ থেকে কিন্তু অনেককেই কনফিউজ করে এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এরকম ধরনের কথা বলে এক ধরনের ট্যাপে ফেলতে চাচ্ছে। কেননা আপনারা জানেন যে জুলাই সনদ যে পাবলিশ হয়েছে, অলমোস্ট মেজরিটি জায়গাতেই যেই জায়গাগুলো আসলে রিয়েল রিফর্ম সেক্ষেত্রে কিন্তু নোটটা দেওয়া আছে যে নোট অফ ডিসেন্ট, এবং এই নোট অফ ডিসেন্টের মধ্যে দেখবেন মানে একেবারে মৌলিক যে সংস্কারগুলিতে আসলে নোট অফ ডিসেন্টও আসলে একটা দলই দিয়েছে, এবং সেটা হচ্ছে বর্তমান সরকারি দল। অতএব টেকনিক্যালি যদি জুলাই সনদ ওনারা বলতে পারে আমরা তো বাস্তবায়ন করেছি কারণ আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, নোট অফ ডিসেন্ট অনুযায়ী আমরা বাস্তবায়ন করছি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সবাই মিলে একটা ট্র্যাপে পড়ব। জুলাই সনদ যেটা হয়েছিল সেটা সকল রাজনৈতিক দল মিলে 2-3 মাস বসে ওনারা এটাকে একটা ড্রাফট হিসাবে তুলে ধরেছিল আমি মনে করি, এবং সেটার এক ধরনের ফর্মাল ডকুমেন্টেশন। কিন্তু ফাইনাল যদি বলেন ফাইনাল আউটপুটটা কিন্তু ছিল আসলে গণভোট, তাই না? জুলাই সনদের উপরে গণভোট হয়েছিল। অতএব গণভোটটা কিন্তু আসলে মাচ মোর লিগাল, ফিলোসফিক্যাল এবং কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে। জুলাই সনদ কিন্তু আসলে ধরেন আমরা আজকে এরা যারা আছি তারা মিলে একটা ডকুমেন্ট করলাম, আমরা সবাই মিলে কেউ নোট অফ ডিসেন্ট দিলাম বা হোয়াট এভার একটা ডকুমেন্ট করলাম, ওর থেকে আরো অনেক বেশি পাওয়ারফুল, বেশি আসলে ভ্যালিডিটি আছে যখন সারা দেশের 69% লোক কোনো একটা প্রস্তাবে হা ভোট দেয়। সেটাই আসলে গণভোট, এবং সেটাই আসলে জনগণের ম্যান্ডেট। এর থেকে বেশি কিছু তো হতে পারে না। 50%, 51%-এর কাহিনী কিন্তু 69%-কে কখনো এক্সিড করতে পারে না। এটা ম্যাথমেটিক্সের ব্যাপার, তাই না? 69 যে 51 থেকে বড়, এটা তো বুঝতে আসলে এটা তো একটা ক্লাস 1-এর বাচ্চাও বুঝে। তো সেই জায়গাটা আমার মনে হয় আসলে আসা উচিত যে আমরা গণভোটের বাস্তবায়ন চাই, জুলাই সনদের বাস্তবায়ন থেকে গণভোটের বাস্তবায়ন চাই। সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো, আসলে গতকালও সুজনের একটা রাউন্ড টেবিল হয়েছিল এই সিডাপ অডিটোরিয়ামে, এখান থেকে খুব কাছেই। আমি একটা বলেছিলাম যে আমি আসলে সত্যি কথা বলতে সংস্কার নিয়ে, পজিটিভ যে সংস্কার, যেই সংস্কারগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমরা তো আসলে শেখ হাসিনার সময়ে পিছাতে যে জায়গায় আসছি, দেওয়ালে পিঠ থেকে গেছিল, হ্যাঁ, আমরা তো সেই দেওয়ালে পিঠ ঠেকার থেকে আগাতে চেয়েছি। তো আমি দেখছি আসলে আমরা তো আগানোর স্বপ্ন নিয়েই তো আসলে এই সংস্কার কমিশন সবকিছু হয়েছে, তাই না? গত 1.5 বছরে যে এত সময় নিয়ে করা হলো সেটা তো আগানোর জন্যই। আমি কিন্তু এখন দেখছি আমি আসলে ওই জায়গা থেকেও পিছিয়ে যাওয়ার, দেওয়ালের পিছিয়ে আসলে আমার যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে? ধরেন কথার কথা, এই জুলাই সনদ হলো না, কিছু হলো না, এই গণভোটের রায় বাস্তবায়ন হলো না, তাহলে কি আমরা এই জায়গায় থাকবো? আমার কাছে মনে হয় আমরা এই জায়গায় থাকবো না। এই জায়গায় যে থাকবো না সেটার ইন্ডিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি দেখেন এই যে আপনার 4টা যে অধ্যাদেশ বাতিল হয়েছে, এই অধ্যাদেশগুলো কোন কোন অধ্যাদেশ আপনারা খেয়াল করে দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই অধ্যাদেশ সবচেয়ে বড় অধ্যাদেশ হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের বা আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতা বা বিচার বিভাগের যে ইন্ডিপেন্ডেন্ট অপারেশন, সেইটা করতে যেই ইভেন সংবিধানও আমাদের বলা আছে যে বিচার বিভাগের স্বায়ত্তশাসন তৈরি করতে হবে, এবং মাজদার হোসেন মামলা থেকে অনেক মামলা কিন্তু এখানে যারা ল প্রফেশনে আছেন যারা জানেন, এটা একটা কন্টিনিউয়াস একটা